একটা সময় নোকিয়া, যেটা ছিল ওয়ার্ল্ড নোন ব্র্যান্ড, যার মার্কেট শেয়ার ছিল 50%-এরও বেশি। কিন্তু সে একটা চিন্তা ছিল যে তার মোবাইল সবসময় সেল হবে। সো যখন অ্যান্ড্রয়েড আসে, গুগল যখন অ্যান্ড্রয়েড নিয়ে আসে, সো তখন সে তার ওএস চেঞ্জ করে না। সে বলে যে আমার যেরকম হার্ডওয়্যার যেটা বেস্ট, আমার সফটওয়্যারটাও যেটা বেস্ট। আমার হার্ডওয়্যার নিয়েই অনলি মানুষ মোবাইল কিনবে, হার্ডওয়্যার দিয়ে। সে এটা চিন্তা করেছিল। কিন্তু পরে আমরা জানি রেস্ট অফ হিস্টোরি। নোকিয়া পরে মাইক্রোসফটের সাথে কোলাবোরেশন করে। নোকিয়ার মোবাইলগুলো ভালো ছিল পরে। লুমিয়া আমি একটা ব্যবহার করতাম। কিন্তু মোবাইলটার মেইন ড্রব্যাক ছিল তাদের অ্যাপ স্টোরে কোনো ডেভেলপার দিয়ে অ্যাপ ছাড়তো না, যেগুলো জনপ্রিয় অ্যাপ যেগুলো রয়েছে সেগুলো ইউজার পেত না। সো ইন ফিউচার তারা ইউজাররা আসলে ওইটা থেকে সরে ডিফারেন্ট প্ল্যাটফর্ম অ্যান্ড্রয়েড হয়তো iOS এ চলে যায়। সো সেম গোস ফর ব্ল্যাকবেরি একসময় আইফোনের মতো ছিল। বিজনেস পার্সন, কি পার্সন, টপ টপ এলিট পিপলরা ব্ল্যাকবেরি মোবাইল ব্যবহার করতো। সো ব্ল্যাকবেরির মোবাইলগুলো খুবই ভালো কোয়ালিটির ছিল, প্লাস হচ্ছে ব্ল্যাকবেরির যে 32 বাটনের যে মোবাইলগুলো ছিল দেখতে খুবই অ্যামেজিং লাগতো। সো আইফোন যখন টাচ স্ক্রিন নিয়ে আসে, তারা বলে যে আমি কিপ্যাডেই থাকবো, কারণ আমার ইউজাররা এটা ব্যবহার করেই অভ্যস্ত। কিন্তু তারপর আইফোন লঞ্চ হওয়ার পর বাকিটা আমরা সবাই জানি। এখন যে কারো মোবাইলই টাচ স্ক্রিন মোবাইল। সো এখন আর কেউ সেই ব্ল্যাকবেরির মোবাইল আর ব্যবহার করে না। ব্ল্যাকবেরির মোবাইল এখন নাই। ব্ল্যাকবেরি, নোকিয়া ম্যাক্সিমাম মানুষ আর এখন ব্যবহার করে না। iOS অ্যান্ড অ্যান্ড্রয়েড এই দুজনই একজনের সাথে কম্পিটিশন করে কারটা কত বেস্ট সফটওয়্যার এক্সপিরিয়েন্স, হার্ডওয়্যার এক্সপিরিয়েন্স দেওয়া যায়। সো জিনিসটা হচ্ছে এরকম, দ্য অনলি থিং ইজ কনস্ট্যান্ট, দ্যাট ইজ চেঞ্জ। সো চেঞ্জ, অ্যাডাপ্টেবিলিটি আমাদের নিজেদের লাইফেও আনা উচিত। যে যত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করা যায় এই জিনিসগুলো তত ভালো।